السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসা বসা কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম নাযিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম ইলমে দ্বীনের গুরুত্ব, ফজিলত এবং উলামায়ে কেরামের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, উলামায়ে কেরামের সাথে কিরকম আচরণ করা, এই বিষয় নিয়ে
সপ্তাহে আলোচনা হয়েছিল। তো সম্মানিত মুহতারাম নাযিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে আজকে আমি আপনাদের সামনে হাসরের ময়দানে কাফের মুশরিকরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে, হাসরের ময়দানে তাদের কি অবস্থা হবে, এবং বর্তমান কয়েকদিন পরে আমাদের বাংলা নববর্ষের পহেলা বৈশাখ শুরু হতে যাচ্ছে। এই যে পহেলা বৈশাখ নিয়ে ইসলামিক দৃষ্টিকোণ কি বলে এবং আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষদেরকে সতর্ক করেছেন, সেই কথাই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম নাযিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া, হে নবী আপনার কাছে ওহী প্রেরণ করা হয়েছে, মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্ববর্তী যারা পয়গম্বর ছিলেন তাদেরকেও আমি ওহী নাযিল করেছি, তাদেরকেও আমি বিধিবিধান জানিয়ে দিয়েছি। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে বলছেন, এই যে আমি ওহী নাযিল করলাম, ওহী নাযিল করার পরে এই যে এগুলো জানার পরে যদি কেউ লাইন আশরাকতা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানকে হারাম করেছি সেটাকে যদি কেউ হালাল করতে চায়, কেউ শিরক করতে চায়, আমার কোরআনের আইন অমান্য করে কেউ যদি শিরক করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেউ যদি শিরক স্থাপন করে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি দিয়ে বলছেন, লায়াহবাতান্না আমালুকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে নষ্ট করে দিব, তার জিন্দেগিতে যত আমল রয়েছে সব আমি বরবাদ করে দেব। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন এবং বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতের শেষ অংশে বলেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখন কেউ যদি আমাদের সামনে 14 এপ্রিল আমরা মনে করি যে পহেলা বৈশাখ অনুষ্ঠানে অনেকে যায়, অনেকে পালন করে, সেটাকে পান্তা ভাত এবং কাঁচা পেঁয়াজ দিয়ে সেটাকে সাধুবাদ জানায়, স্বাগত জানায়, অথচ শরীয়তের ভিতরে এটা নেই। শরীয়তের ভিতরে পান্তা ইলিশ এবং খাওয়ার জন্য শরীয়ত বলে নাই, এটাকে শুভ নববর্ষ পালন করার জন্য বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী আপনি বলে দেন, কুল ইন্নামা হারামা, হে নবী আপনি বলে দেন, ইন্নামা হারামা, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা, আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেছে, রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফাহিশা কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার জন্য বলেছেন। ফাহিশা কাজকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বলেছেন। এখন এই বাংলাদেশে এবং বিভিন্ন দেশগুলোতে এরকম পহেলা বৈশাখকে স্বাগত জানানোর জন্য যে বেহায়া বেলাল্লাপনা যুবক যুবতীরা করে থাকে, এটা কি কোরআন এবং হাদিসে হালাল বলেছে? বলেন হারাম বলেছে। হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা, যে ফাহিশা কাজ, নির্লজ্জ কাজ আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তে নিষিদ্ধ করে দিয়েছেন। এখন এটা যদি আমাদের ছেলেমেয়েরা, আমাদের যুবক যুবতী ছেলেমেয়েরা যদি এটা করে, তাহলে শরীয়ত বিরোধী কাজ হবে না? বলেন
শরীয়ত বিরোধী কাজ হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা অভিভাবক রয়েছি, আমাদের সন্তানাদিরা চাইবে 14 এপ্রিলকে তারা স্বাগত জানানোর জন্য আপনাদের কাছে টাকা পয়সা চাইবে খরচ করার জন্য, এরকম ভালোবাসা আদান প্রদান করার জন্য তারা আপনাদের অনুমতি, কারো কাছ থেকে অনুমতি নিবে, কারো কাছ থেকে অনুমতি না নিয়েই যুবক যুবতীরা একে অপরের হাত ধরে তারা বিভিন্ন পার্কে, বিভিন্ন এরকম বেহায়া বেলাল্লাপনা যে সকল কনসার্ট হয় সেখানে তারা সেই দিনটাকে উদযাপন করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা সচেতন, যারা অভিভাবক রয়েছি, তাদের কর্তব্য হলো আমাদের সন্তানাদিদেরকে এই সকল বেহায়া বেলাল্লাপনা কাজ থেকে হেফাজত করে তাদেরকে ঈমানের পথে, আলোর পথে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন পবিত্র কোরআনের ভিতরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি হলাম যারা মুমিন মুসলমান মুত্তাকি তাদের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে অন্ধকার থেকে তাদেরকে আমি নূরের দিকে নিয়ে আসি, আলোর দিকে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের বন্ধু। ঠিক তেমনি ভাবে আমরাও তো আমাদের সন্তানদের ভালো চাই না? বলেন, ভালো চাই কিনা বলেন? আমরা যদি আমাদের সন্তানদের ভালো চাই, তাহলে আমার সন্তানাদি, আমার ছেলে, আমার মেয়ে যারা 14 এপ্রিলকে স্বাগত জানানোর জন্য, পহেলা বৈশাখ উদযাপন করার জন্য যারা বেহায়া বেলাল্লাপনা খারাপ অন্ধকার পথে যাবে, তাহলে আমাদের যারা অভিভাবক রয়েছে তাদের কর্তব্য হলো তাদেরকে অন্ধকার জগৎ থেকে তাদেরকে আলোর পথে নিয়ে আসা। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন পথ বলা বান্দাদেরকে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যেরকম ভাবে অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলোর পথে মানুষদেরকে নিয়ে এসেছেন, আমরা যারা অভিভাবক রয়েছি আমাদের সন্তানাদের আলোর পথে আমরা আমাদের সন্তানাদেরকে নিয়ে আসবো, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পথ চিনে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে চিনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণীকে যেন তারা জানে। এই দিকে আমরা যারা অভিভাবক আছি পথ প্রদর্শন করব, পথ প্রদর্শন করে নিয়ে আসবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যারা মুমিন অবস্থা রয়েছে তারা এক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন হবে, এবং যারা কাফের মুশরিক তারা এক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উত্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে দাঁড়াবে। তো যারা কাফের মুশরিক তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের 44 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি, তারা কবর থেকে বের হবে, সিরাআন দ্রুত অবস্থায়, কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন, তারা যেন কিছুই দেখতে পায় না, এরকম ভাবে তারা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তাদের ভিতরে ভয় থাকবে। খাশিআতান আবসারুহুম, তাদের চক্ষু এরকম ভয়ে বিগল হয়ে যাবে এবং ভয়ে কাঁপুনি ধরে যাবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, অপমানিত অবস্থায় কাল কিয়ামতের ময়দানে কবর থেকে তারা উঠতে থাকবে এবং বলা হবে, যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, এটা হলো ওই দিন যে দিন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে জানিয়ে দেওয়া হয়েছিল। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, তোমাদেরকে কি বলা হয় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি নবীদেরকে পাঠানো হয় নাই? কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, যে তোমাদের কাছে পবিত্র কোরআনের বাণী শুনিয়েছে, এরকম কি নবী তোমাদের কাছে যায় নাই? এরকম কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম, এবং তোমাদেরকে কি সতর্ক করা হয় নাই? লিকাআ ইয়াউমিকুম হাযা, এই যে আজকে হাসরের ময়দানে আমার সাথে যে তোমাদের সাক্ষাৎ করতে
হবে লিকা ইয়াউমিকুম হাদা, এই সম্পর্কে কি তোমাদের কাছে নবী যায় নাই? তোমাদের কাছে কি সতর্ক বাণী পৌঁছানো হয় নাই? এরকম ভাবে জিজ্ঞাসা করা হবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনারা বলেন যে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী পয়গম্বর পাঠিয়েছেন, কি নিয়ে পাঠিয়েছেন বলেন তো? বলেন, কি নিয়ে পাঠিয়েছেন? পবিত্র কোরআন নিয়ে, কোরআনের বাণী নিয়ে মানুষদের দ্বারে দ্বারে নবী পয়গম্বর এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়েছেন। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াকুল জাআল হাক্কু, সত্য বাণী আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ তাআলা বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আপনার প্রভুর পক্ষ থেকে সত্য এসেছে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, আল্লাহ রাব্বুল আলামিনের এই সত্য বাণী মানুষদের কাছে কি নিয়ে যাওয়া হয় নাই? বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, যুগে যুগে নবী পাঠিয়েছেন। এখন নবীদের যে যুগ, সেই নবীদের আনেওয়ালা মা কানা মুহাম্মাদুল আবা, নবীদের যে সিরাত, নবীদের যে সিলসিলা, সেটা বন্ধ হয়ে গিয়েছে। মা কানা মুহাম্মাদুল আবা আদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, নবী আসার যে সিলসিলা সেটা বন্ধ হয়ে গিয়েছে। এখন আর নবী আসবে না। এখন দায়িত্ব হলো আল আম্বিয়া, উলামায়ে কেরামের দায়িত্ব হলো এখন কোরআনের বাণী মানুষদের সামনে পৌঁছানো। সেই কাজ উলামায়ে কেরাম করছেন না করেন না? বলেন, দায়িত্ব পালন করতেছেন কি করেন না? বলেন, করতেছেন। সেই দায়িত্ব উলামায়ে কেরামগণ করতেছেন, মানুষদেরকে সতর্ক করতেছেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহিতা করতে হবে। ভালো কাজ করো, ভালো আমল করো, জান্নাতে যাবে, এরকম খারাপ কাজ থেকে বাধা দিয়ে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে অনুসরণ করে মানুষদেরকে নিয়ে আসে, ডাকতে থাকে। সেই সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করা হবে, ওয়ায়ুযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, এই যে আজকের এই দিন সম্পর্কে তোমাদেরকে যুগে যুগে নবী এসেছে, পয়গম্বর এসেছে, এরকম ভাবে উলামায়ে কেরাম তোমাদেরকে সতর্ক করেছে, তারপরেও কেন তোমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই পথে তোমরা কেন আসো নাই? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, ওই দিন সম্পর্কে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল আজকে তোমাদের সামনে, আজকে তোমার এই দিন সম্পর্কে তোমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন এবং জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আরেক জায়গায় বলেন, ফাতাওয়াল্লা আনহুম ইয়াওমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাওয়াল্লা আনহুম, হে নবী আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, কাফের মুশরিকদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেন। ইয়াওমা ইয়াদউদ দাঈ, যেদিন এক আহ্বানকারী এক দিকে ডাকতে থাকবে, ইলা শাইইন নুকুর, এক বিকট আওয়াজের দিকে, এক বিকট আওয়াজের দিকে ডাকতে থাকবে, সেদিন আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুশআন আবসারুহুম, খুশআন আবসারুহুম, তাদের চক্ষু এরকম বিতরবহল হয়ে যাবে, এরকম তাদের চক্ষু উল্টে যাবে। ইয়াখরুজুনা মিনাল আজদাসি, এরকম ভাবে তারা কবর থেকে বের হবে। ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুন মুনতাশির, যেমন কোন পঙ্গপালের দিকে যেরকম মানুষ ছুটতে থাকে, এরকম ভাবে তারা কবর থেকে বের হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের অবস্থা, কাফের মুশরিকদের অবস্থা অনেক খারাপ অবস্থা হবে কাল কিয়ামতের ময়দানে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনিত পথ, আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের পথ যারা অনুসরণ করবে না, তাদের খুব খারাপ অবস্থা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আরেক জায়গায় বলেন, সূরা ইব্রাহিমের 48 এবং 50 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা ইয়াদউদ দাঈ ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাযু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তুবাদদালুল আরদু ওয়াস গায়রাল আরদি ওয়াস সামাওয়াত,
সেই দিনের কথা তোমরা স্মরণ করো, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়া রয়েছে, দুনিয়াটা পরিবর্তন করে দিবেন, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, আরেকটা দুনিয়া কায়েম হবে, আরেকটা ময়দান কায়েম হবে। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ রাব্বুল আলামিনের রাগান্বিত চেহারা তখন দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেন, ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারাল মুজরিমিন, হে নবী আপনি মুজরিম যারা রয়েছে তাদেরকে দেখবেন, ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফার, তাদেরকে শিকলে বেঁধে নিয়ে আসা হবে। কাল কিয়ামতের ময়দানে কাফের মুশরিকদের অবস্থা কতটা ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তারশা ওয়ুজুহুহুম নার, তাদের চেহারার ভিতরে আলকাতরা লাগানো থাকবে, তাদের চেহারার ভিতরে এরকম আলকাতরা মাখিয়ে তাদেরকে উপস্থাপন করা হবে। কাতিরানিন ওয়া তারশা ওয়ুজুহুহুম নার, জাহান্নামের আগুন তাদের চেহারাকে ঝলসে দিবে, তাদের চেহারা একদম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। কাল কিয়ামতের ময়দানে মুশরিক কাফের মুশরিকদের খুব ভয়াবহ অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এজন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভয়াবহ অবস্থা থেকে আমরা যারা মুমিন মুসলমান রয়েছি তাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলেন আমিন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে কাফের মুশরিকরা কিয়ামতের ময়দানে চাইবে যে আমাদের যেন বিচার না হয়, আমাদের যেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাইতে না হয়, তারা দোয়া করবে, কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 42 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়াওমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূল, ইয়াওমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদ। ইয়াওমাইযিন, সেদিন তারা কামনা করবে, ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, যারা কাফের মুশরিক তারা চাইবে, ওয়া আসাউর রাসূল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করত, রাসূলের অনুসরণ করত না, ওয়া আসাউর রাসূল, যারা রাসূলের নাফরমানি করত তারা চাইবে, লাউ তুসাওয়া বিহিমুল আরদ, আমাদেরকে যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো। তারা এটা কামনা করবে, তারা বিচারের কাজ করায় দাঁড়াতে চাইবে না, তারা চাইবে আমাদেরকে যেন মাটি বানিয়ে দেওয়া হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজ করায় দাঁড় করিয়ে ছাড়বেন। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লুহুম, প্রত্যেককে, আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে এক এক করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উপস্থাপন করব, সকলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজ করায় দাঁড় করাবো। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের বিধান অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমরা তো আজকে মসজিদগুলোতে খালি পড়ে থাকি, মসজিদগুলোতে মুসল্লি থাকে না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কোথায় পালন করি বলেন? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সঠিক মতো যদি পালন করতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদগুলো খালি থাকে না, শুধু মুয়াজ্জিন ইমাম সাহেব ছাড়া আর কেউ পাওয়া যায় না। আজ বর্তমান সময়ে সমাজের অবস্থা হলো এরূপ যে মসজিদগুলোতে মুয়াজ্জিন ইমাম সাহেবকে দায়িত্ব দিয়ে দিলাম, আর কেউ নামাজ পড়তে হবে না, এরকম ভাবে আমরা নিশ্চিন্তায় ঘুমাই। আমাদের যে নামাজ পড়তে হবে, আমরা যারা মুসল্লি রয়েছি আমাদের যে নামাজ পড়তে হবে সে কথা আমরা ভুলে যাই। কতটা আফসোসের বিষয়। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেকের দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। দায়িত্ব না বলেন? ফরজ না আমাদের উপর নামাজ পড়া? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরা দেব। যতবার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে আমরা সিজদা করব, ওয়াসজুদু ওয়াক্তারিব, ততটা নিকটবর্তী আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, কাল কিয়ামতের ময়দানে কাফেররা চাইবে, ওয়া ইয়াকুলুল কাফির, সূরা নাবা 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াকুলুল কাফির, কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমাদেরকে কেন মাটি বানানো হয় না,
আমরা যদি মাটি হয়ে যেতাম, তারা এরকম ভাবে তারা আফসোস করবে। এর জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে কাফের মুশরিক হওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে সূরা শুআরার 90 থেকে 100 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাফিল, যারা কাফের মুশরিক তাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে এরকম ভাবে তাদের জন্য খুলে দেওয়া হবে। ওয়া কিলা লাহুম, তাদেরকে বলা হবে, ওয়া কিলা লাহুম কুনতুম আইনামা কুনতুম তা'বুদুন, তোমরা যে দুনিয়াতে যাদেরকে প্রভু হিসেবে দেখেছিলে তারা আজকে কোথায়, তাদেরকে নিয়ে আসো। যারা কাফের মুশরিক তারা তো আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিনকে না মেনে তারা অন্যকে তো প্রভু মনে করে না? বলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মানতো তাহলে অন্যকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করতো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াকিলা, তাদেরকে বলা হবে, ওয়াকিলা লাহুম আইনামা কুনতুম তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করেছিলে তাদেরকে নিয়ে আসো। মিন দুনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া, হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, যাদের ইবাদত তোমরা করতে তাদেরকে তোমরা নিয়ে আসো। হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদের সাহায্য করবে? আও ইয়ানতাসিরুন, তারা কি তোমাদেরকে আজকে সাহায্য করবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাবুন, এবং তাদেরকে উল্টো করে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। বলেন নাউযু বিল্লাহ। এবং যারা তাদের শয়তানের অনুসরণ যারা করবে, ও জুনুদু ইবলিস আজমাউন, যারা শয়তানের অনুসরণ করবে তাদেরকেও দেওয়া হবে, এবং যারা অনুসারী ছিল তাদেরকেও কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। তাদেরকে বলা হবে, ক্বালু ওয়া হুম ফিহা ইয়াখতাসিমুন তাল্লাহি ইন কুননা লাফি দালালিন মুবিন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবে, আল্লাহ ইন কুননা লাফি দালালিন মুবিন, আমরা পথভ্রষ্ট ছিলাম। ওয়া মা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, ওয়া মা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, এরকম ভাবে ফামালানা মিন শাফিঈন, আমাদের জন্য কারো কোনো সাহায্যকারী নাই। ওয়ালা সাদীকিন হামীম, আজকে আমাদের কোনো পরম বন্ধুও নাই, কোনো ঘনিষ্ঠ বন্ধুও নাই যে সাহায্য করবে। তাহলে কাল কিয়ামতের ময়দানে কাফের মুশরিকদের আক্রমণ করতে থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কাফের মুশরিক বেঈমান হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা অনেক ক্ষেত্রে যেগুলো আমাদের মানতে মনে চায় সেগুলো মানি, অনেক ক্ষেত্রে যেটা মনে চায় না সেটা মানি না। এরকম আছে না সমাজে মানুষ? বলেন, এই জন্য মন চাহি জিন্দেগি করলে হবে না। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরের জিন্দেগির জন্য যারা দুনিয়ার জিন্দেগিতে ভালো আমল করে নেয়, কোরআনের বিধান যারা ভালো করে মানে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যারা ভালো আমল করবে, ভালো কাজ করবে, ঈমান আনয়ন করবে, পরিপূর্ণভাবে কোরআনের প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তাদেরকে সানুদখিলুহুম জান্নাত, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের করণীয়, আমাদের কাজ হলো দৈনন্দিন আমল করা, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা এবং খুশি করা। আমরা রাজি করি না, খুশি করি না, আমাদের মন চাহে জিন্দেগি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান ঠিকমতো পালন করি না, মন চাহে জিন্দেগি, সময়কে নষ্ট করি, আমরা মনে যেটা চায় সেটাই আমরা করতে থাকি। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সন্তানাদিরা, আমাদের যারা মা বোনেরা যারা রয়েছে, তাদেরকেও অযথা সময় যেন নষ্ট না হয়, একমাত্র মৃত্যুর প্রস্তুতি নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের
সামনে দাঁড়াতে হবে সেই প্রস্তুতি নিয়ে এখন থেকে আমরা সেই প্রস্তুতি নেই। কখনকার মৃত্যু এসে যায় বলা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করেছেন মানুষরা যেন খারাপ কাজ থেকে ফিরে থাকে, মানুষরা যেন গুনাহের কাজ থেকে ফিরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন জিনা, ব্যভিচার, এরকম খারাপ অহেতুক কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার জন্য বলেছেন। আমরা বাঁচবো না ইনশাআল্লাহ? সকলে বাঁচার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আরেক জায়গায় বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। যারা জান্নাতের দ্বার রক্ষী রয়েছে, যারা দারোয়ান রয়েছে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের দরজাকে তাদের জন্য খুলে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম, তাদেরকে বলা হবে সালামুন কওলাম মির রাব্বির রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদের জন্য সালাম, আপনারা নিরাপদে এখানে বসবাস করেন। বলেন সুবহানাল্লাহ। যারা জান্নাতি হবে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রাজি এবং খুশি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বাগত জানাবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ চাই না আমরা? আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ যদি আমরা চাই, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকৃত জান্নাতে যদি আমরা থাকতে চাই, আমাদের সন্তানদেরকে গুনাহের কাজ থেকে বাঁচাতে হবে, আমাদের সন্তানদেরকে খারাপ কাজ থেকে বাঁচাতে হবে, আমাদের পরিবার পরিজনদেরকে খারাপ কাজ থেকে বাঁচাতে হবে, আমার আহাল পরিবার এরকম এলাকাবাসী যারা রয়েছে তাদেরকে এরকম গীবত, শিকায়াত, খারাপ কাজ থেকে, পরনিন্দা করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তাদের নিজেরাও বাঁচতে হবে এবং পরিবার পরিজনের যারা রয়েছে তাদেরকেও বাঁচাতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন সেই গুনাহের কাজ থেকে বেঁচে থেকে নিজের ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারি এবং ভালো কাজ করে আমরা যেন কবরের প্রস্তুতি নিতে পারি। এই জন্য হাদিসের ভিতরে এসেছে, ইন্নাল কবরু আউওয়ালা মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফাইন্নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিন ওয়া ইল্লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দু মিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কবরু আউওয়ালা মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। সর্বপ্রথম ঘাঁটি কি বলেন? কবর। সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। ইন্নাল কবরু আউওয়ালা মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফাইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারা মিন। কোন ব্যক্তি যদি, কোন মানুষ যদি ফাইন্না জা মিনহু, সেই কবরের ভিতরে নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, ফামা বা'দাহু আইসারা মিন, পরবর্তী যত ঘাটি রয়েছে, এরকম পুলসিরাত রয়েছে, জাহান্নাম রয়েছে, এরকম ভাবে মিজানের দাড়িপাল্লা রয়েছে, এরকম অনেকগুলো ঘাটি রয়েছে, সেই ঘাটিগুলো সে সহজে পার হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দু মিন। আর কোন ব্যক্তি যদি কবরের ভিতরে আটকে যায়, সে প্রথম ঘাটির ভিতরে আটকে যায়, তাহলে ফাইন্না জা ওয়া ইল্লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দু মিন, পরবর্তী যত ঘাটি রয়েছে সকল ঘাটির ভিতরে সে আটকা পড়ে যাবে, সে থেমে যাবে, আর হিসাব ছাড়া সে সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের দৈনন্দিন আমল, ঈমান আমল নিয়ে যেন আমরা জিন্দেগিতে যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখবেন, ততদিন যেন আমরা এক আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি
খুশি করতে পারি এবং রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে নিজের ছোট্ট এই জিন্দেগিটাকে ছোট্ট এই জিন্দেগিকে সুন্দরভাবে যেন আমরা সাজিয়ে নিয়ে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, এজন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? নিজেদের জীবন ঈমান আমল ঠিক করতে পারবো না ইনশাআল্লাহ? দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم على صلاتهم دائمون। قد أفلح المؤمنون, যারা মুমিন মুসলমান মুত্তাকি তারা কখনো নামাজ ছাড়বে না। والذين هم عن اللغو معرضون, এরকম ভাবে খারাপ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন